নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বহরমপুর এই লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে তিনি ভোটে জিতে সংসদে যেতে চান। আর এই বহরমপুর লোকসভা কেন্দ্রের যিনি বর্তমান সাংসদ রয়েছেন, তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান, সেই ইউসুফ পাঠানকে নাকি এই খবর পাঠানো হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে। ঠিকই শুনছেন, দুই প্রাক্তন ক্রিকেটারের মধ্যে নাকি এই নিয়ে কথা হয়েছে। কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি মধ্যস্থতা করছে, এমনই একটি খবর রটে যায়, জানিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। যদিও এই বিষয় নিয়ে অনেক খবরাখবর নেওয়ার পরে যেটা জানা গিয়েছে, ইউসুফ পাঠান তিনি কি বলছেন প্রথমে শোনা যাক। ইউসুফ পাঠান বলছেন যে এই ধরনের কোনো কথা কেউ বা কারা তার সঙ্গে বলেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে এই 26-এর নির্বাচনের ভরাডুবির পরে তিনি এখন দলকে ধরে রাখতে বা দল গোছাতে ব্যস্ত রয়েছেন। কারণ এই ভোটে পরাজয় হয়েছে, ভরাডুবি হয়েছে বলা যেতে পারে, যেখানে 80 জন বিধায়ক তারা জিতেছেন, বিধানসভাতে গিয়েছেন, কিন্তু সেই 80 জন বিধায়ককেও ধরে রাখা যাচ্ছে না। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে বিরোধী দলনেতা বেছে দিয়েছিলেন তাদেরকে মানেননি প্রায় 60 জন বিধায়ক। তারা নিজেরা বৈঠক করে বিরোধী দলনেতা বেছেছেন এবং সেক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম তারা বিধানসভা স্পিকারের কাছে জানান এবং স্পিকারও তাদের সেই চিঠিকে মান্যতা দেন। ফলত এখন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যেখানে দল স্বীকৃত নয়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই স্বীকৃতি দেননি, তা সত্ত্বেও তিনি বিরোধী দলনেতা, যদিও তারা বলছেন যে তাদেরও দলনেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে প্রায় প্রত্যেক দিনই একের পর এক কাউন্সিলর হয় গ্রেপ্তার হচ্ছেন, নয়তো তিনি ছেড়ে দিচ্ছেন দলের উপরে ক্ষোভ প্রকাশ করে। ইতিমধ্যেই একজন সাংসদ তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং দলের এই পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন। বিভিন্ন স্তরের নেতা নেত্রী তারা কিন্তু প্রত্যেকেই, সে সাংসদ হোক, বিধায়ক হন কিংবা কাউন্সিলর কিংবা কোনো জনপ্রতিনিধি না হলেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলছেন দলের এই ভরাডুবির জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রত্যেক দিনই দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করার চেষ্টা করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক বৈঠকে সেইভাবে সাড়া পাচ্ছেন না তিনি। বিধায়করা যাচ্ছেন না, কাউন্সিলরদের নিয়ে বৈঠক রেখেছিলেন, কাউন্সিলররাও যাননি। মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফেরাদ হাকিম, ফলত এই পুরসভা বা এই কলকাতা পুর কর্পোরেশন সেটাও হয়তো ধরে রাখতে পারবে না। বিধাননগরে সেখানে যিনি ছিলেন মেয়র, তিনিও পদত্যাগ করেছেন। ফলত এই ডামাডোলের মধ্যে এই খবরটা রটে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সংসদে যেতে চান এবং বহরমপুর কেন্দ্র, যেহেতু সেখানে মুসলিম অধ্যুষিত কেন্দ্র, প্রায় 50 থেকে 52% মুসলিম ভোট রয়েছে, তাই সেখানে জিতে সেখান থেকে পদত্যাগ করেন বা ইস্তফা দেন ইউসুফ পাঠান। তারপরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে জিতে নাকি সংসদে যাবেন, অন্তত সংসদীয় দলটাকে যাতে ধরে রাখা যায় এবং পরবর্তী যে লড়াই তিনি করতে পারেন সেটা যাতে করতে পারেন, এরকমই নাকি প্ল্যানিং হচ্ছে। যদিও ইউসুফ পাঠান বা সৌরভ গাঙ্গুলি দুজনেই কিন্তু এই খবরকে নস্যাৎ করে দিয়েছেন। ইউসুফ পাঠানের বক্তব্য, এই ধরনের কোনো প্রস্তাব তার কাছে কেউ নিয়ে যাননি, না সৌরভ গঙ্গোপাধ্যায় না তৃণমূলের শীর্ষস্তরের পক্ষ থেকে কেউ কখনো এই ধরনের প্রস্তাব দিয়েছেন যে তাকে ইস্তফা দিতে হবে। এবার সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন যে তাকে ঘিরে যে খবরটা রটেছে, যেহেতু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিলেন, অনেক ঘনিষ্ঠ ব্যক্তি, ভারতের প্রাক্তন ক্রিকেটার, খুব স্বাভাবিকভাবেই যিনি বাংলার মানুষ, তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠতা হওয়াটা খুবই স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়ে যায়। সেই কারণেই কেউ কেউ 2-2 4 আর তারা রটিয়ে দেন যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে নাকি ইউসুফ পাঠানের কাছে এই প্রস্তাব গিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু এই ধরনের প্রস্তাব নাকচ করে দেন, এই ধরনের বক্তব্য তিনি উড়িয়ে দেন। তিনি বলেন যে কোনো রাজনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে তিনি কখনো কোনোদিন জড়াননি, ভবিষ্যতেও হয়তো জড়াবেন না, এমনটা জানিয়ে দেওয়ার পরে হয়তো যে জল্পনা ছড়েছিল সেই জল্পনায় কিন্তু জল ঢেলে দেওয়া হলো।